অর্থনৈতিকভাবে কওমের উলামারা যেন স্বাবলম্বী হইতে পারেন, এদিকে আমরা সবাই মিললে চেষ্টা রাখতাম। মূলত আসলে অর্থনৈতিকভাবে উলামা একরাম কিভাবে এই শক্তিশালী হবেন, এই চিন্তা চেতনা নিয়েই কওমি উলামা পরিষদ গঠন করা হয়েছে। কওমি উলামায়ে কেরাম রাষ্ট্রের মধ্যে চরম অবহেলিত। রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো কর্মের সংস্থান নেই, চাকরির সুযোগ নেই। আপনাদেরকে স্বাগত জানাই শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদে। শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদ নামে একটি সংগঠন করেছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদ কর্তৃক আয়োজিত পরিচিতি অনুষ্ঠান ও দোয়া মাহফিল উপস্থিত উলামায়ে কেরাম ও প্রিয় দেশবাসী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদের আহ্বায়ক জনাব মাওলানা তাজুল ইসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদের পরিচিতি অনুষ্ঠান ও ইফতার মাহফিলে আগত উলামায়ে কেরাম ও তলাবা সহ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদের লক্ষ্য হলো দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি। আমাদের এই শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদের লক্ষ্য উদ্দেশ্য হলো সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, যেমন কর্জা হাসানা ফান্ডের মাধ্যমে সদস্যদের সমস্যা দূরীকরণ, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ সহ ইত্যাদি। শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদের আরেকটি লক্ষ্য হলো অর্থনৈতিক উন্নয়নের পদক্ষেপ। সদস্যদের মাসিক অথবা এককালীন টাকা আদায়ের মাধ্যমে গাড়ি, জমি অথবা ব্যবসার মাধ্যমে উন্নতি সাধন করা। আরেকটি লক্ষ্য হলো ধর্মীয় কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা, যেমন মাদ্রাসা, মসজিদ, আলেম তলাবার বিপদে আপদে পাশে থাকা। আসলে মূলত কথা হলো, কোনো সংগঠন ততদিন পর্যন্ত সক্রিয় ভূমিকা পালন করতে পারে না যতদিন পর্যন্ত তাদের অর্থনৈতিক অবস্থা সচল থাকে। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন যে শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদ গঠিত হয়েছে, যা একটি অর্থনৈতিক ও দ্বীনি সংগঠন। এ সংগঠনের মাধ্যমে উলামায়ে কেরাম যেন স্বাবলম্বী হতে পারে, সেই লক্ষ্যে আমাদের পথ চলা। অর্থনৈতিক ছাড়া কোনো সংগঠন দীর্ঘদিন পথ চলতে পারে না। এক সময় দেখা যায় সংগঠনের প্রতি অনীহা সৃষ্টি হয়। সুতরাং দ্বীনি কাজের পাশাপাশি যদি আমরা অর্থনৈতিক উন্নয়ন সাধিত করতে পারি, তাহলে জীবনযাত্রার মান উন্নত হয়। তাই আপনিও হতে পারেন কওমি উলামা পরিষদের একজন সদস্য। শায়েস্তাগঞ্জ উপজেলায় অনেক সংগঠন আছে, আমাদের কোনো সংগঠনের সাথে বিরোধ নেই। বিশেষ করে শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদ, যা আমাদের হৃদয়ে আছে, যা আমাদের মনে আছে। আমাদের এই শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদের একটাই মূল লক্ষ্য হলো, আগে নিজে অর্থ অর্জন করব, সেই অর্থের মাধ্যমে নিজের জীবন পরিচালনা করব, পাশাপাশি যত দ্বীনি কাজ আছে ওই দ্বীনি কাজের মধ্যে আমরা সহযোগিতা করব। যদি আমরা নিজে অর্থবিত্তের মালিক না হই, তাহলে আমরা অন্যের ধরে ধরে প্রতিটি পাড়ায় পাড়ায়, শহরে শহরে, দোকানে দোকানে আমরা এই চাঁদা কালেকশন করব। তাই আমরা আগে নিজে অর্থ কালেকশন করে নিজের অর্থায়নে যদি আমরা বিত্তবান হতে পারি, তাহলে আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ একটি জাতি, একটি সমৃদ্ধশালী একটি সংগঠন দেখতে পাবে। সেজন্যই আমরা শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদ গঠন করেছি, যার মাধ্যমে আমরা প্রত্যেক সদস্য, প্রত্যেক আলেম যাতে নিজস্ব অর্থায়নে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। প্রিয় দেশবাসী, যদি আমাদের এই সংগঠনের কার্যক্রম আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে যত সংগঠন আছে সব সংগঠনের সদস্যরা বা কমিটির যারাই আছেন, আপনাদেরকে স্বাগত জানাই শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে এই আমাদের শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদ সম্পর্কে কথা নিয়ে আসছেন আমাদের এই সংগঠনের সদস্য মাওলানা মাসুক আহমদ।
গতকাল আয়োজিত শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদের উদ্যোগে পরিচিতি অনুষ্ঠান ও ইফতার মাহফিলের উপস্থিত সকল তৌহিদ জনতাকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদ নামে একটি সংগঠন করেছি। এর একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো দ্বীনের কাজ করা, কিন্তু দ্বীনের কাজ করতে যাইয়া অনেক সময় দেখা যায় যে অর্থের অভাবে ওই দ্বীনি কাজটা যথাযথ হয় না। যদিও আমাদের আরও একটি সংগঠন আছে আমাদেরই, শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদ। অবশ্যই শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদ সেটাও আমাদের, আমরা অতীতে ছিলাম, বর্তমানেও আছি। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা উপস্থিত অবশ্যই থাকবো এবং কাজ করবই। এটা আমাদের প্রাণের একটি সংগঠন। পাশাপাশি এই সংগঠনটা দ্বীনের কাজের উদ্দেশ্যে করা হয়েছে, পাশাপাশি যাতে অর্থ যোগান দেওয়া যায় কোন প্রসেসে, সেই কার্যক্রমটা যাতে আমরা হাতে নিতে পারি, এজন্য আরেকটি নাম দিয়ে আমরা আলাদা আরেকটি সংগঠন করেছি। মূলত এটাই এই দুটোটার মধ্যে পার্থক্য, আর কোনো কিছুই নয়। পরিশেষে আমি শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে এখানে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে ইফতারের আগ মুহূর্তে আমাদের শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদের পরিচিতি অনুষ্ঠান ও ইফতার মাহফিলের মধ্যমণি আমাদের সম্মানিত উস্তাদ জনাব মাওলানা নোমান কবির সাহেব এ সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখবেন। অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দ্বীনের কাজ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের পথ চলা। এটার পাশাপাশি আরও কিছু কথা যা আমি পাইলাম, এটা হচ্ছে উলামা একরাম কীভাবে ঐক্যবদ্ধ থাকবেন, এবং শুধু থাকলেই তো হয় না, অর্থনৈতিকভাবে যদি একজন উলামা একরাম সচ্ছলতা না আসে তাহলে দ্বীনের কাজ করতে অনেক ব্যাঘাত আসে। আমরা এখান থেকে যে জিনিসটা পাইছি আমি, যে সেটা হচ্ছে যে অর্থনৈতিক সচ্ছলতার যে একটা যে সংগঠন বা সমিতি বলা যায়, যে একটা সমিতির মতো এটা, এখান থেকে একটা অ্যামাউন্ট এই দ্বীনের কাজে ব্যয় হবে। পাশাপাশি প্রত্যেকজন উলামা একরাম যেন তার এই মসজিদ, মাদ্রাসা, খানকা, ব্যবসা প্রতিষ্ঠান যতটুকুই যার যতটুকু আছে, শিক্ষকতা, পাশাপাশি যেন সে এই ধরনের একটা সংগঠনের মধ্যে কিছু কিছু করে অর্থ জমা দিয়ে আমরা ভবিষ্যতে ধীরে ধীরে বড় দিকে, ফ্ল্যাটের দিকে, জায়গার দিকে, গাড়ির দিকে সরার মাধ্যমে যেই কাজগুলো অর্থনৈতিক অবস্থার উপরে করা যায়, সেখান থেকে একটা অ্যামাউন্ট আমরা দ্বীনের কাজেও ব্যয় করব। আর এটা মূলত আসলে অর্থনৈতিকভাবে উলামা একরাম কীভাবে এই শক্তিশালী হবেন, এই চিন্তা চেতনা নিয়েই কওমি উলামা পরিষদ গঠন করা হয়েছে, ঠিক কি না? তো যাই হোক, তো এই কারণে আমি মনে করতেছি যে আলহামদুলিল্লাহ এখানে আহলে সুন্নাত উলামা পরিষদেরও অনেকেই এখানে আছেন সদস্যরা, আমিও যেহেতু একজন সদস্য হিসেবে আছি, তো এইটার সাথে এটা কোনো সাংঘর্ষিকের কোনো প্রশ্নই আসে না, আর প্রশ্ন আসবেও না। তবে আমি মনে করব যে আমরা যারা এখানে আছি, আমরা সবাই যেন আমাদের আহলে সুন্নাত উলামা পরিষদে যারা আছেন তাদের কাছ থেকে এখান থেকেও যদি কেউ এখানে আমাদের এটার মধ্যে নিয়োগ দিতে চান, আসতে চান, অর্থনৈতিকভাবে একজন সদস্য হইতে চান, তাইলে আমরা ওনাদেরকেও প্রত্যেককেই আমরা সাদরে গ্রহণ করব, এবং তারা আসলে আমাদের এটা আরও বেগবান হবে আশা করছি। আমি এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করেই, যেহেতু ইফতারের টাইম একদম সন্নিকটে, এই কারণে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ পর্যায়ে শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদ সম্পর্কে এবং আমাদের এই অনুষ্ঠান নিয়ে আলোচনা করবেন শায়েস্তাগঞ্জ নসরতপুর দারুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব মাওলানা মুস্তাক আহমদ সাহেব। নাহমাদ অনুসল্লি আল্লাহ রাসুল করিম। ইফতারের টাইম, দোয়া কবুলের সময়, আমি আশা করি এই শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদরে আল্লাহ তাআলা কবুল করতেন, আর এটার মধ্যে আমরা সবাই লাগিয়ে থাকতাম, এক থাকতাম। আল্লাহ তাআলা এটার দিন বদিন উত্তর এটারে সফল করতেন। আর লেখা অর্থনৈতিকভাবে কওমির উলামারা যেন স্বাবলম্বী হইতে পারেন, এদিকে আমরা সবাই মিললে চেষ্টা রাখতাম। আল্লাহ তাআলা সবাইরে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ সংগঠনের আহ্বায়ক, সদস্য এবং অতিথি সবার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনছি, এবং আমরা জানছি শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদের গঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যপ্রণালী। আমরা অর্থনৈতিক সমৃদ্ধিশালী এমন একটি
সংগঠন জাতিকে উপহার দিতে চাই, যেন আমি নিজে স্বাবলম্বী হতে পারি, অন্য ভাইকেও স্বাবলম্বী করতে পারি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে কওমি উলামায়ে কেরাম, বিশেষ করে কওমি উলামায়ে কেরাম রাষ্ট্রের মধ্যে চরম অবহেলিত। রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো কর্মের সংস্থান নেই, চাকরির সুযোগ নেই, ইনকামের সুযোগ নেই। এই কওমি উলামায়ে কেরাম দাওরা হাদিস পাশ করে বা এর চেয়ে উচ্চ ডিগ্রি নিয়ে আসলেও তাদেরকে মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক থাকতে হয়। কিন্তু এটা একটা পরিবার চলার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য যথেষ্ট নয়। এজন্য আমরা ভিন্ন আঙ্গিকে চিন্তা করেছি, বিশেষ করে শায়েস্তাগঞ্জের কওমি উলামায়ে কেরামের মধ্যে যেন অর্থনৈতিক দুর্দশা না থাকে, এবং অর্থনৈতিক দুর্দশা কাটিয়ে ওঠার জন্যে আমি শায়েস্তাগঞ্জের সকল কওমি উলামায়ে কেরামকে আহ্বান করব, আসুন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে অর্থনৈতিক সমৃদ্ধিশালী একটি আলেম সমাজ গড়ে তুলি। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি আহ্বান করব আমাদের এই প্রোগ্রামের সম্মানিত অতিথি হযরত মাওলানা নোমান কবির সাহেব, উনি আমাদের সবার জন্য, বিশেষ করে শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদের জন্য দোয়া করবেন, যেন আমরা জাতিকে একটা সুন্দর সমাজ, অর্থনৈতিক সমৃদ্ধিশালী একটি সমাজ উপহার দিতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় মওলাই করিম, আয় আল্লাহ, শায়েস্তাগঞ্জ কওমি ঐক্য পরিষদ ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ, তুমি এর যে আয়োজনে আজকে ইফতার মাহফিল, এই আল্লাহ ইফতার মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমান। আয় আল্লাহ, এর মধ্যে যত বালাই আছে সমস্ত বালাই দিয়ে ভরপুর কামিয়াব ফরমান। আল্লাহ, এর মধ্যে যত বুরাই আছে সমস্ত বুরাই রে জমিনে দাফন করিয়া দিন। আয় আল্লাহ, ঐক্য পরিষদকে ইয়া আল্লাহ দিন দিন তরক্কি আনায়াত ফরমান। আয় আল্লাহ, হিংসা বিদ্বেষ সব কিছু থেকে আল্লাহ তাদেরকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, অর্থনৈতিকভাবে একজন আলেম কিভাবে সফল হইতে পারে আল্লাহ সেই চিন্তা চেতনা নিয়া ইয়া আল্লাহ যেভাবে কওমি ঐক্য পরিষদ ইয়া আল্লাহ গঠন করা হয়েছে, আল্লাহ তার লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহ মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছার তৌফিক দান ফরমান। আয় মওলাই করিম, আয় আল্লাহ, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের মুহূর্ত। আয় আল্লাহ, আপনি নাকি বলেছেন ইয়া আল্লাহ প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে অনেক জাহান্নামীকে আল্লাহ নাজাত দেওয়া হয়। আল্লাহ রহমতের 10 দিনের মধ্যে আজকে বেশ কয়েকদিন চলে যাইতেছে। ইয়া আল্লাহ, আমাদেরকে রহমত দিয়ে মালামাল ফরমাও। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, ইফতারকে সামনে রেখে আপনার কাছে ইয়া আল্লাহ ফানা চাই, ভিক্ষা চাই। ইয়া আল্লাহ, আপনি যদি ক্ষমা না করো আর আয় আল্লাহ, ক্ষমা যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আয় আল্লাহ, আমাদেরকে সবাইকে মাফ করে দিন। আয় আল্লাহ, ঐক্য পরিষদকে, কওমি ঐক্য পরিষদকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।